হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে প্রকৃতির এক অটল সত্য নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে জন্ম আর মৃত্যু। জন্ম আর মৃত্যু এটা কারোর হাতে নেই। আজকে যে মানুষটাকে দেখছো আশপাশে আছে, কথাবার্তা বলছে, কাল যে সে কখন চলে যাবে কেউ সেটা বলতে পারবে না। আর বিশেষ করে যদি সেই মানুষটা যদি কোনো কাছের মানুষ হয়, তো আরও দুঃখের শেষ নেই। এটা সত্যি যে যে মানুষটা এসছে, যে মানুষটা কেন, যে জীবটা এই জগতে এসছে, তাকে একটা না একটা সময় তাকে যেতে হবে। এটা অটল সত্য। যে এসেছে তাকে ঠিক যেতেই হবে। কিন্তু তার সাথে যে এতদিন থাকা, এতদিন কথাবার্তা বলা, এতদিন চলাফেরা করা, সেই স্মৃতিগুলো রয়ে যায়। আজকে এটা বলছি কারণ কি রিসেন্ট আমার বাবা পরলোক গমন করেছে। বেশি নেই, ফেব্রুয়ারি মাসেতেই হয়েছে। আজ থেকে এই যে ভিডিওটা যখন রেকর্ড করছি, আজ থেকে বলতে গেলে 13 দিন আগেই হয়েছে ঘটনাটা। এখন আমার বাবা আমার কাছে আর নেই, কিন্তু আমার বাবার জন্যে খুব কষ্টটা হচ্ছে। এত কথাবার্তা বলা, এত কিছু, অফিস থেকে এসে বাবাকে খোঁজ করা, বাবা তুমি ওষুধ খেয়েছো কি না, বাবা আমাকে বারবার কল করে ডাকছে, কিরে অফিস থেকে বেরিয়েছিস, কিরে গাড়ি পেয়েছিস, কিরে কখন আসছিস, সেই সব কিছু। মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতিটা পড়ে থাকে। আজকে আমার বাবা চলে গেছে, আজকে অনেক কিছু জিনিস আমি মিস করছি সেই লোকটাকে নিয়ে। ভাবতে পারিনি যে এরমভাবে চলে যাবে, কিন্তু এটাই অটল সত্য যে যে মানুষটা এসছে সেই মানুষটাকে যেতে হবেই। কিন্তু সত্য হওয়া সত্ত্বেও মেনে নেওয়া খুব কষ্টকর, মেনে নেওয়া খুবই কষ্টকর। আজকে যেসব মানুষরা জীবিত আছে, বা আমি বলুন বা আপনারা বলুন, বা আমরা সবাই বলুন, আজকে কত ঝগড়া ঝামেলা, কতজনের সাথে কথা কাটাকাটি, কিন্তু এসব করে আলটিমেট কী লাভটা থাকে? সেই তো একসময় সব কিছু রেখে আমাদেরকে সব চলে যেতে হবে, শুধু পড়ে থাকবে স্মৃতিগুলো। যে মানুষটা চলে যায় আমি জানি না সেই মানুষটা কেমন থাকে, কি থাকে, কিন্তু যারা থাকে তার যে কাছের মানুষগুলো, তাদের খুব কষ্টটা থেকে যায়। আজকে আমরাও অনেক মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করি, অনেক কটু কথা বলি, কিন্তু যখন ওই মানুষটা চলে যায় তখন আমরা বলি, ইস মানুষটা খুব ভালো ছিল তো, তখন আমরা আফসোস করি। সেরকম আফসোস করার থেকে বেটার না, মানুষটা যখন আছে তার সাথে আমরা তখন ভালো ব্যবহার করি, তার সাথে আমরা ভালো চলাচল করি, এটা বেটার না? আজকে আমার বাবা চলে গেছে, আজকে আমার সব কথাগুলো মাথার মধ্যে আসছে। বাবা বলতো, আরে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, আমি রেগে মেগে বলতাম, বাবা তাড়াতাড়ি আসবো কি করে? কিন্তু তার মধ্যে যে একটা চিন্তা, যে আমার ছেলেটা বাইরে আছে, আমার ছেলেটা কখন ফিরবে, আমি মুড়ি চানাচুর ছাড়া খেতে পারি না বলে আমার জন্য চানাচুর আগে থেকে এনে এনে বাবা রেখে দিত। অফিসে ঢোকবার সময় কল করতো, বেরোবার সময় ঠিক কল করবে, কারো কল আসুক না আসুক বাবার কল ঠিক আসবে। সেই জিনিসগুলো আর কখনো আর হবে না। এরকম চিন্তা করা মানুষটা আর নেই। ঠিক সেই জন্য যারা যারা শুনছো বা আমার ভিডিওটা দেখছো, তাদের সবাইকে বলছি, যাদের যাদের বাবা মা আছে, অন্তত দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝো। কারণ কি যখন তারা চলে যাবে তখন আর সেই ডাকার মতো আর কেউ থাকবে না। তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। অন্তত যতদিন আছে ততদিন তার জন্য তার সাথে ভালো ব্যবহার আর ভালো কর্মটা করে যাও। আমি খারাপ কিছু করিনি, সেই দিকে আফসোস নেই। আফসোসটা হচ্ছে যে
আমার বাবাটা আর এই মুহূর্তে আমার কাছে আর নেই। আফসোসটা আমার সেখানে রয়ে গেছে। হুট করে ব্রেন স্ট্রোক, তখনই হসপিটালে ভর্তি। অনেক দিন দীর্ঘ যুদ্ধের পর তারপর 13 তারিখে রাত্রিবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমার বাবা। এখন এই প্যাথেটিক কষ্টটা নিয়ে নিয়ে আমাকে বইতে হবে। কিন্তু এই মানুষ আজ আছে, কাল নেই।